মৃত্যুর সময় এলো, দেখবেন প্রতিটা মানুষ মৃত্যুর সময় চোখের জলে কাঁদে। লক্ষ্য করবেন, মৃত্যুর সময় তার চোখ দিয়ে আপনা হতে জল পড়ছে। কেন কাঁদে জানেন? যেই থেকে তার জ্ঞান হয়েছে, সে কোথা কি করেছে কি না করেছে প্রতিচ্ছবি তার চোখের সামনে ভেসে ওঠে। মৃত্যুর সময় দেখবেন গলায় একটা ঘড়ঘড়ে ভাব এসে যায়, আসে না? আমরা বলি ওর সর্দি হয়েছে, ও আর বাঁচবে না। ওটা ঘড়ঘড়ে ভাব নয় মা, ওটা হলো সঙ্গে শিব ঠাকুর তার কণ্ঠে বসে ডুকরুটা বাজায়। শিবের হাতে যে ডুকরু আছে ওটা বাজাচ্ছে, বাজিয়ে জানাচ্ছে যে বার তোকে যেতে হবে। কিন্তু যেই থেকে জ্ঞান হয়েছে, দেখ তোর চোখের সামনে প্রতিচ্ছবি, কি করেছিস কি না করেছিস। যখন সে ভালো কাজ করেছে তখন মনের মধ্যে আনন্দ পায়, কিন্তু যখন দেখলো যেটা করার নয়, সংসারের চাপে পড়ে ছেলে মেয়ের জন্য সে কাজটা সে করে ফেলেছে, তখন সে বুঝতে পারেনি যেটা কত বড় অপরাধ করেছে। কিন্তু এখন সে বুঝতে পারছে বড় অপরাধ করেছে। মানুষটা তখন চোখের জলে কেঁদে বলে, হে ভগবান, তুমি তো জানতে যে আমি এটা অপরাধ করছি, তুমি এটা জানতে, তাহলে তুমি কেন আমাকে বারণ করে দিলে না যেটা অপরাধ? আজকে আমি বুঝতে পারছি জীবনে কত অপরাধ করেছি, আর এই অপরাধের ফলে আমি জানি ভগবান তোমার কাছে আর আমি যেতে পারবো না। তোমার কাছে যেতে না পারলে আমি আবার মানুষ হব না। সেই অপরাধের কথা ভেবে চোখের জলে কাঁদে। চোখ বন্ধ, চোখ খোলা। চোখ খুলে দেখছে যে তার পাড়া প্রতিবেশীগণ বসে আছে। একবার দেখে মনে মনে ভাবছে, তোদের জন্যই আমি জীবনে অপরাধ করেছি কত। আবার চোখ বন্ধ করে নিলে দেখতে পায় যে তার পূর্বপুরুষ যারা চলে গেছে তারা তাকে ডাকছে, চলায় চলায় মায়ার বাড়িস। এই চোখ খোলা চোখ বন্ধ করা, চোখ খোলা চোখ বন্ধ করা করতে করতে একদিন জন্মের মতো তাদের চোখ দুটো বন্ধ হয়ে যায়। তখনই তাদের জীবনে প্রাণ সূর্য ডুবে গেল। আবার দেখবেন পুনরায় আবার কোথাও সে জন্ম নিল। নদীর ঢেউ, নদীর ঢেউ দেখবেন, ঢেউ এলো, সেই ঢেউটা ভেঙে গেল, আবার সেই ঢেউয়ের জলেটি আবার নতুন করে একটা ঢেউয়ের সৃষ্টি হলো। তাই তো সমুদ্রের ঢেউ জল থেকে তৈরি হলো, সেই ঢেউটা ভেঙে গেল, আবার সেই জল থেকে আবার ঢেউ তৈরি হলো। তদ্রূপ মানুষের শরীর থেকে প্রাণ চলে গেল, আবার কোন শরীরের মধ্যে সে প্রবেশ করে। সূর্য যখন পূবের গগনে ওঠে, সূর্য যখন পূবের দিক দিয়ে উদয় হয়, তখন আমরা সেটাকে কি বলি? সকাল।
সূর্য ডুবে গেলে আমরা বলি সন্ধ্যা। তাহলে সূর্য উঠলে সকাল, সূর্য ডুবলে সন্ধ্যা। কিন্তু আমার মাথায় একটা জিনিস বারে বারে মনে আসে, সেটা আপনাদের কাছ থেকে একটু জানবো, যে সূর্য পৃথিবী, প্রশ্ন হলো সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে না পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে? কোনটা সত্য? সত্য কোনটা? সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। তাহলে আমরা এটা কি জানলাম? যে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, তার চারিদিকে পৃথিবী ঘুরছে। প্রশ্নটা মাথায় রাখুন, আবার বলছে যে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে, তার চারিদিকে পৃথিবী ঘুরছে। তাহলে সূর্য যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে সে উঠলো কবে আর ডুবলো কবে? ভাই, কবে উঠেছে, কবে ডুবেছে? তাহলে আমরা বলছি যে সূর্য পূবের গগনে ওঠে সকাল, আবার সূর্য ডোবে সন্ধ্যা। তাহলে যে সূর্য কোনোদিন ওঠে না, যে সূর্য কোনোদিন ডোবে না, তাহলে সেই সূর্যের সকাল আর সন্ধ্যা হয় কি করে? তাহলে এটা সত্য, এটা মিথ্যা? এটা কিন্তু সত্য। সূর্য ওঠে, সূর্য ডোবে। তবে এটা কোন সূর্য? এটা আকাশের সূর্য নয়, এটা প্রতিটা জীবনে প্রাণ সূর্য। এই যে প্রাণ, এই সূর্য ওঠে, এই সূর্য ডোবে। এই প্রাণ সূর্যের সকাল, প্রাণ সূর্যের সন্ধ্যা। এবার প্রাণ কোন দিকে থাকে? এই যে প্রাণ, এই প্রাণটা কিন্তু ডান দিকে থাকে না, বাঁ দিকে থাকে। প্রাণ স্বরূপ ভগবান। ভগবান আছে কোথায়? সে যে প্রতিদিন তোমাকে শব্দ দিয়ে যাচ্ছে যে আমি আছি, আমি আছি, আমি আছি। জানবে কি করে? তুমি এইদিকে বাঁ দিকে একটু কান পাতবে, ও তোমাকে শব্দ দিচ্ছে আমি আছি, আমি আছি। আমি যতদিন থাকবো তোরা থাকবি, আমি যেদিন থাকবো না তোরাও থাকবি, মিশে যাবি মাটির সঙ্গে। আমরা যেমন পৃথিবীতে এসেছি, পৃথিবীতেই আমাদের শেষ হতে হবে। যেমন দেখুন, এই মাটি থেকেই হাজার হাজার কলসি তৈরি হয়, মাটির ঘর তৈরি হয়, মাটির মূর্তি তৈরি হয়। মাটির জিনিস তৈরি হলো, ভেঙে যদি যায় মিশে গেল কোথায়? মাটিরই সঙ্গে। তদ্রূপ আমরা পৃথিবীর মাটিতে যখন এসেছি, পৃথিবীর মাটিতেই আমাদের শেষ। প্রাণ সূর্য সকালবেলা ওঠে, সন্ধ্যেবেলা ডোবে। কোন ছেলে যখন জন্ম নিল,
তার জীবনে সকাল। তাহলে আমাদের প্রতিটা জীবনে সকাল হয়েছে। বলুন, ছেলেটা যত বড় হচ্ছে পান সূর্যের বেলা বাড়ছে। কারো 10টার ঘরে, কারো 12টার ঘরে, কারো 3টের ঘরে। যে ছেলেটা জন্ম নিল সেই ছেলেটাই একদিন মাথার চুল পেকে সাদা হবে, গায়ের চামড়া কুঁকড়ে যাবে, সেই একদিন বিছানাতে পড়বে, প্রাণ সূর্য ডুব দেবে। আত্মা অবিনাশ্বর, সবার মরণ আছে, আত্মার মরণ নেই। যখনই তোমার প্রাণ সূর্য ডুবে যাবে, তোমার ওই শরীর থেকে যখনই আত্মাটা বেরিয়ে যাবে, তখন আবার কারো শরীরের মধ্যে প্রবেশ করবে, তার জীবনে আবার সকাল হবে, আবার সকাল হবে। মানুষ যেমন পুরাতন জামা ছেড়ে দিয়ে নতুন জামা পরে, তদ্রূপ প্রাণ স্বরূপ ভগবান এ শরীর ছেড়ে দিয়ে আবার নতুন শরীরে প্রবেশ করে। তাহলে এটা কোন সূর্য? প্রাণ সূর্য। এবার এখানে যতজন বসে আছেন, এবার আপনারা মিলিয়ে নিন কার সূর্য কত দূর পর্যন্ত উঠেছে। কারো সকাল, কারো দুপুর, কারো বিকেল, কারো আবার ডুবু ডুবু ভাব। রাজা উত্থানপাত, সেই উত্থানপাতের 2 স্ত্রী, এক হলো সুরুচি, 2 হলো সুনতি। এখন সুনতি হচ্ছে বড় বউ, সুরুচি হচ্ছে ছোট বউ। এখন দুটো বউ নিয়ে সংসার করা খুবই সমস্যা। তবে আপনাদের কারো আছে নাকি? আচ্ছা, যদি সমস্যা দুটো বউ নিয়ে সমস্যা মিটেই যায় তাহলে আর আমার বলার নেই। তবে মন বলে সত্যি একটু সমস্যা আছে, তাই না? তো যাই হোক, এদের সেই সমস্যা। এখন সুরুচি দেখতে খুব সুন্দর, সুনতি দেখতে ভালো নয়। এখন সুরুচি কি করেছে, তার স্বামীকে ভাবলো আমার কাছেই রেখে দেবো, ওর কাছে যেতে দেবো। ঠিক আছে, এবার যে সুন্দর হয় তারও আরো সুন্দর হবার ইচ্ছা জাগে। যে খুব দেখতে ভালো সেই দেখবেন মাসে 2 বার করে বিউটি পার্লারে যাবে, কারণ আরো ভালো হবে। আর যে পাথরে কালো সে বলে গিয়ে আমার কি হবে, ভগবান যা দিয়েছে তাই সে কি কোথাও যাবে? কিন্তু একবার ভেবে দেখেছেন, ওই যে সুন্দর সে 2 বার করে বিউটি পার্লারে যাবে, কিন্তু দেখবেন ও মাসখানেক পরে যেমন ছিল তার চেয়ে খারাপ হবে, তার চেয়ে খারাপ হয়ে যাবে। কারণ ওই সবগুলো কি, তবু মানুষ ছেড়ে কথা কয় না, আমি আরো ভালো হব, তাই না? মানে ঠিক দেখবেন কারো অল্প বয়সে চুল পেকে গেল, হ্যাঁ অল্প বয়সে চুল পেকেছে, কলম লাগিয়ে দিচ্ছে, চুল কালো হলো, কিন্তু মাসখানেক পরে তো আবার গোঁজা মারবি মার। আগে 2-4টে পেকেছিল, কলম যখন লাগালো তারপরে যখন ফুঁড়ে মারছে তখন আর 2-4টে, তাই না? তখন আর আবার অনেকে চুল কালো রাখতে চায়, আবার অনেকে গিয়ে দাদা একটু লাল করে দিতে পারবে, দাদা একটু নীল করে দিতে পারবে। ভেবে দেখুন, ভগবানের প্রতি বিশ্বাস নেই, ভগবানের প্রতি কোনো বিশ্বাস নেই, ভগবানের নাম করবে না, কিন্তু সেলুন দোকানের প্রতি কত বিশ্বাস। গিয়ে বসলো,
কেটে দাও। বসলো, কেটে দাও। আরে খুর কাঁচি দিয়ে গলায় যদি কেটে দেয় তবু দেখবেন নির্ভাব নয়, বসে। বলি একবার রাধা মাধব কি জয়। তা এই হচ্ছে সুরুচি। তো এইভাবে স্বামীকে আকর্ষণ করছে, আর স্বামী সুরুচির প্রেমে পড়ে গিয়ে বড় বউকে জঙ্গলে পাঠিয়ে দিল। যা, এখন বড় বউ যখন জঙ্গলে গেল তখন তার গর্ভে সন্তান। এখন জঙ্গলের মাঝখানেই সন্তান প্রসব করলো। ছেলেটার নাম হলো ধ্রুব। ওই ছেলেটা যখন 5 বৎসরের হলো, মাকে প্রশ্ন করছে যে আমার বাবা কোথায়, বাবা কোথায়? বলে ওই দেশের রাজা হলো তোর বাবা। এবার সবার মাঝখানে ধ্রুব গিয়ে বাবার কোলে উঠে পড়লো। সুরুচি বলল, নাপ কোল থেকে, নাপ। তোর বাবা হতে পারে কিন্তু তোর মাকে পরিত্যাগ করেছে, তুই ছেলে হতে পারিস না, নাপ। তো ধ্রুব বাবাকে বলছে, বাবা তুমি আমার বাবা, আমি তোমার সন্তান, তুমি আমাকে কোল থেকে নামিয়ে দিলে। তো এমন কি কোনো বাবা নেই যে যার কোলে উঠলে আর সে কোনোদিন কোল থেকে নামাবে না? এমন কি কোনো বাবা নেই যে যার কোলে উঠবো কোনোদিন কোল থেকে সে নামাবে না? উতানপাদ বলে সে আছে। কোথা আছে? বলে সে হলো জঙ্গলে। কে? সে হলো গিরিধারী লাল মদন গোপাল ভগবান শ্রীকৃষ্ণ। যার কোলে উঠলে কোনোদিন কোল থেকে নামতে হবে না। তখন ধ্রুব বলেছিল আমি জঙ্গলে যাব হরিনাম করব। বাবা বলে তোকে সিংহাসন দেবো, ধ্রুব বলে তবু হরিনাম করব। তোকে টাকা পয়সা দেবো তবু হরিনাম করব, তোকে বিষয় সম্পত্তি দেবো তবু হরিনাম করব। তখন বাবা বলছে এত কিছু দেবো তবু হরিনাম করবি কেন? ধ্রুব তখন বলেছিল না করেই যদি এত পাই তাহলে করলে আমি কত পাবো? আমি বনে যাব হরিনাম করব। বুঝেছেন? তদ্রূপ হরিনাম শুরু করেনি, ওই ছেলেটা হরিনাম শুরু করলো, রাজ ঐশ্বর্য পেল, টাকা পয়সা পেল, আর ভগবানের কৃপায় আজও পর্যন্ত ওই ধ্রুবর জন্য একটা জায়গা ছাড়া আছে। ভগবান নিজে জায়গাটাকে ছেড়ে দিয়েছে তার নামে, যেটা হলো ধ্রুব লোক। আজও পর্যন্ত নেই ধ্রুব লোক, ওই ভক্তের নামে আজও পর্যন্ত আছে। তদ্রূপ হরিনাম আমাকে করতে দিতেই হবে। না তুই করবি না, আমি রাজা, তুই আমার ছেলে। ওরা গরিব দুঃখী ভিখারির ছেলে, প্রজার ছেলে, ওরা নেচে নেচে যেতে পারে, কিন্তু তুই ওদের সঙ্গে নাচবি কেন? তোকে লেখাপড়া শিখতে হবে, তোকে হরিনাম বন্ধ কর, একদম যাবি না। কিন্তু ছেলেটা কোনো মতেই শুনছে না। বাবা আমি হরিনাম করতে যাব। বাবার আগে কি করলো, এক কাজ কর, ছেলেটাকে ওই গাছে বেঁধে দে। বলার সঙ্গে সঙ্গে ছেলেটাকে গাছে বেঁধে দিল। আর ছেলেটা যেতে পারছে না। নগর কীর্তনের দল ওই নগরে ভ্রমণ করে আবার ওইটা দিয়ে যাচ্ছে। হঠাৎ দেখতে পেল একটা ছেলে বাঁধা আছে। এক বৈষ্ণব এসে বলে উঠল, হ্যাঁ রে, তোকে এমনি করে বেঁধে রেখেছে কেন? ছেলেটা চোখে জল ফেলে বলে উঠল, আমাকে হরিনাম করতে দেয়নি। আমি তোমাদের সঙ্গে হরিনাম করতে যাব বলেছিলাম, কিন্তু বাবা আমাকে যেতে দিল না, এমনি করে আমাকে গাছে বেঁধে দিল। ওগো বলো না গো, আমার কি হরিনাম কোনোদিন হবে না? আমি কি কোনোদিন আর হরিনাম করতে পারবো না? আমি কি এমনি করে টাকা পয়সা চাই না, বিষয় সম্পত্তি চাই না, আমি তোমাদের মতো হরিনাম করতে চাই। সেই বৈষ্ণব ছেলেটার মাথায় হাত রেখে বলে উঠল, শোন, আমরা সত্যি যদি হরিনাম করে থাকি তাহলে তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করছে, তুই তো হরিনাম করবি, ভগবানের কৃপা পাবি, আর ভগবান তোকে এমন হরিনাম করাবে
তোর হয়তো কোনোদিন মৃত্যু হবে, কিন্তু তুমি কাটা বদনে হরিনাম করবি, কাটা বদনে কৃষ্ণ নাম। এই সাধু গুরু বৈষ্ণব ছেলেটাকে অল্প বয়সে আশীর্বাদ করলো। আর ওই ছেলেটা আস্তে আস্তে বড় হলো, না জানলো লেখাপড়া, না ভাবলো বিষয়ের কথা, না ভাবলো সিংহাসনের কথা, না ভাবলো টাকা পয়সার কথা। আর সে ভাবেনি, তার বাবা তাকে ধরে রাখতে পারলো না। কি করে ধরে রাখবে? কেউ যদি চিৎকার করে হরিনাম করে, তার জিভ কেটে হরিনাম বন্ধ করে দেয়া যায়, কিন্তু মনের ভেতরে যে হরিনাম লুকিয়ে আছে সেটাকে বন্ধ করে দেয়া যায় না। বাবা অত্যাচার করলো, ছেলেটাকে মারলো, ছেলেটার প্রতি অত্যাচার করলো, কতদিন খেতে দিল না, কতদিন বাইরে ফেলে রাখলো। চিৎকার করে হরিনাম করলি ছেলেটাকে মারধর করলো, কিন্তু ছেলেটা বলল সাধুগুরু বৈষ্ণবের প্রাণ ভরা আশীর্বাদ। খণ্ড খণ্ড দেহ মোর যায় যদি প্রাণ, তথাপি না ছাড়িব মুখে এই হরিনাম, এই কৃষ্ণ। তুমি আমাকে বাধা দিচ্ছ, মারছ, কিন্তু আমি কথা দিচ্ছি, এ হরিনাম আমার রক্তের সঙ্গে যখন মিশেছে, এ হরিনাম আমার আর বন্ধ হবে না। যতবার মারবে ততবারই বলবো, বল রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, বল রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বললো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা কৃষ্ণ না। আর বলো না আমারে ভুলে তাহারে, মধুমাখাই না। আমায় বলো না এই মধুমাখা বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, মধুমাখা কৃষ্ণ না। নানা সুদা মাখা হরিণা, এই মধুমাখা কৃষ্ণ না। নানা সুদা মাখা হরিণা। এই মধুমাখা কৃষ্ণ না। একটা কথা আপনাদের বলি, একটু মনোযোগ দিয়ে শুনুন তো। একটা মেয়ে পাওয়া যাবে, আমার ছেলের সঙ্গে বিয়ে দেবো। তবে এইটুকু বলে দিচ্ছি, আমি যে মেয়েটার খোঁজ খবর করছি, পৃথিবীতে দু প্রকারের মেয়ে আছে। প্রথম নাম্বার মেয়ে, যে মেয়ে কোনোদিন তুলসী তলায় জল দেয় না, কোনোদিন সন্ধ্যা প্রদীপ ধরে না, কোনোদিন সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করে না, সাধুগুরু বৈষ্ণব বাড়িতে এলে তাদের চরণে জল দেয় না, যারা বিউটি পার্লারে মাসে দুবার করে যায়, যারা আদলা ইটের মতো ফোন নিয়ে শুধু হ্যালো হ্যালো করে, এরা বিয়ের পরে শুধু নিজেরটা বোঝে, অপরেরটা বোঝে না। এরা বিয়ের পরে মনে করে আমি ভালো খাবো, আমি ভালো ঘুমাবো,
আমার জন্য সুন্দর বিছানা চাই, আমার সময়ে সময়ে খেতে দিতে হবে, শ্বশুর শাশুড়ির যা পারে হয় হবে, আমার ভালো হলেই ভালো। এরা কোন ধরনের মেয়ে? এরা হলো কীর্তা জাতির মেয়ে। কীর্তা, যারা শুধু নিজেরটাই বোঝে, অপরেরটা বোঝে না। এই যে গুণের কথাগুলো বললাম, এই গুণগুলো যাদের মধ্যে থাকে তারা হলো কীর্তা জাতির মেয়ে। আর এই কীর্তা জাতির মেয়ে আপনাদের এদিকে একটাও নেই। বলো, হাসলে হবে? আছে? বাহ! তাহলে যদি এখানে থাকে, এখান থেকে মেয়েটাকে নিয়ে যাবো। আর এক প্রকারের মেয়ে আছে যারা ছোটবেলা থেকেই ভগবানের চরণে মতি গতি, যারা তুলসী তলায় জল দেয়, ভগবানের সেবা করে, যারা সাধুগুরু বৈষ্ণব এলে রন্ধন করে, তারা বিয়ে করলে পরের ঘরে যায়, নিজের সুখের কথা ভাবে না, সংসারে সুখের কথা ভাবে। এরা মহামায়া দুর্গা অংশভূতা হয়ে এরা ধরিত্রীর বুকে নেমে আসে। আর এদেরই জন্য লেখা হয়েছিল সংসার সুখের হয় কাকার গুণে। তাহলে এদেরই জন্য লেখা হয় সংসার সুখের হয় রমণীর গুণে। এখন প্রথম নাম্বারে যে আছে ওই যে কীর্তা, ওদের জন্য লেখা হয়, এদের জন্য লেখা হয়। তা আমি সেই মেয়েটাকে চাইছি যে কীর্তা জাতির মেয়ে। কারণ আমার ছেলে হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, ওকে অনেক মেরেছি, তবু হরিনাম বন্ধ করতে পারিনি, তবু ওকে লেখাপড়া শেখাতে পারিনি, অনেক ওকে মেরেছি, হরিনাম বন্ধ হয়নি। কিন্তু এবার একটা রাস্তা ধরেছি, সংসারের বোঝা ওর মাথায় চাপাবো। কি সংসারের মাথা যদি বোঝা যদি ওর মাথায় চেপে যায়, তাহলে হরি যে কোন দিক দিয়ে ছুট দেবে ও পরে বুঝতে পারবে। এই মন্ত্রে তুমি তেমন একটা মেয়ের সন্ধান করো, মেয়ের সন্ধান করো, দেরি করো না, মালা আসছে, এলি বিয়ে দিয়ে দাও। এবার মন্ত্রী কি করলো? এদিক ওদিক খুঁজে খুঁজে দেখলো, দেখে তেমন মেয়ে পাওয়া গেল। আর সেই মেয়েটাকে খোঁজ খবর নিয়ে এলো, রাজাকে বলল যে এই যে মেয়ে পাওয়া গেছে। বলে চুপ করো, যা বলার আমাকে বলেছো, আর কাউকে বলো না। বলে বিয়ে দেবো, লোকজন জানবে না? বলে জানবে, যেদিনকে বিয়ে সেদিনকে জানবে। বলে তার আগে নিমন্ত্রণ? বলে কোনো দরকার নেই। বলে নিমন্ত্রণ হবে না? বলে ও ছেলে যদি জানতে পেরে যায় যে ওর বিয়ে হবে, ও সংসারে থাকবে না, ও বৃন্দাবনে চলে যাবে, আমার কি হবে? তাহলে যেই দিনকে বিয়ে সেই দিন কি ওকে জানানো। এখন সবাই চুপি চুপি আছে, দিনক্ষণ দেখা ঠিক হয়ে গেছে। আর সেই দিন এলো, দিন এলো, আগে থাকতে সব রেডি, সকালবেলা ঢাক ঢোল বাজতে শুরু করলো। এখন ছেলেটা সে বলে তোমরা সকালবেলা ঢাক ঢোল বাজাচ্ছ কেন? বলে আজকে তোমার বিয়ে। যেই শুনেছে বিয়ে, অমনি ঠাকুর ঘরে গিয়ে বাবা হরিনাম বন্ধ করতে চাইছে। শোনন, ছেলেটার বিয়ে হয়নি, শুধু শুনেছে বিয়ে, অমনি ছুটে গেছে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে ভগবানের চরণ তলে বসে বলে, এতদিন আমি তোমাকে একা ডেকেছি, আর তুই আমি একা ডাকবো না। এবার আমার স্ত্রী গঙ্গা থেকে জল আনবে, আমার স্ত্রী চন্দন বাটবে, ফুল তুলবে, প্রদীপ জ্বালবে, ধূপ জ্বালবে, আমি আসনে বসবো, আমার স্ত্রী সেই পূজার মন্ত্র শুনবে। আর একা একা নয়, এবারে দুজনাতে তোমার সেবা দেব। হে দয়াল হরি
ওহে দয়াল হরি ওহে দয়াল হরি ওহে দয়াল হরি এবার আমরা দুজন তোমার সেবা দেব। এবারে দুজনাতে সেবা দেব আমার বড় সাধে জাগে এ ভরা যৌবনে। দুজনাতে তোমায় সেবা দেব আমরা দুজনাতে তোমায় সেবা দেব এবারে দুজনাতে আমরা সেবা দেব বড় সাধে জাগে এ ভরা যৌবনে মিলিব তোমার সনে। জনাতে তোমার সেবা দেব আমি এই বসন এই এই শোন শোন, তোর পেশার এই আছে, তোর পেশার তোর জয়নিত তোল বাড় বাড়তে অনেক বাড়তে বাড়। কে বাড়াচ্ছে বাড়া? জয়নিত জয় রাধের সোম জয় রাধে বাড় পেশার বাড়।